জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনা সরকারের পতন খুবই সন্নিকটে, বিনা ভোটে সরকারের পতন ঘন্টা বেজে গেছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন বললেন সিইসি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পতন খুবই সন্নিকটে, বিনা ভোটে সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। এমপি মন্ত্রীদের আবোল তাবোল বক্তব্যই প্রমাণ করে ভোট চোর মাফিয়া সরকারের পতন খুবই নিকটে। তাই আওয়ামী লীগ গায়ে পড়ে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করার পায়তারা করছে। কিন্তু দেশের গণতন্ত্রকামী জনগণের কাছ থেকে তারা ক্ষমতা হারানোর সিগন্যাল পেয়ে গেছে। জনগণ এখন আওয়ামী জুলুমতন্ত্র থেকে মুক্তি চায়। তারা দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতির তলানিবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের আজ্ঞাবহ দলবাজ দিয়ে আওয়ামীকরণ করা হয়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নাই। তাই তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের হলরুমে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেপ চট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেটেপ চট্টগ্রাম জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল হাই সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাজেদুল হকের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন জেটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি জেটের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ, চট্টগ্রাম জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম চৌধুরী। সম্মেলনে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সোহেলকে সভাপতি, ইঞ্জিনিয়ার শফিউল আলম সিনিয়র সহসভাপতি, ইঞ্জিনিয়ার মাজেদুল হক সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম নাইম যুগ্ম সম্পাদক, ইঞ্জিনিয়ার মিনহাজ আল মোমিন সাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক হিসাবে ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়। ডক্টর শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে নিয়ে একটি সিনেমা বানিয়েছে, সেটা সিনেমা হলে গিয়ে তারা দেখেছে, আবার তারাই কান্নাকাটি করছে, অথচ বাজারে গিয়ে অসহায় মানুষের কান্না তারা দেখছে না। আজকে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে, কিন্তু আওয়ামী লীগের নেতারা দুর্নীতির মাধ্যমে টাকা লুটপাট করে আরাম আয়েশে আছে। নির্বাচনে দেশে এখনও রাজনৈতিক সংকট বিরাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, রাজনৈতিক সংকট দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে। তাই নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মৌলিক সমঝোতা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থার আরও সংস্কার প্রয়োজন। এতে ব্যক্তির গুরুত্ব কমে যাবে, নির্বাচন ব্যবস্থা আরও সুসংহত হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত RFED টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। RFED সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সিইসি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সদ্য সমাপ্ত 469টি উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে 36.45% ভোট পড়েছে। বড় একটি রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ না করায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং ভোটার উপস্থিতি কম ছিল। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের জাতীয় পরিচয়পত্র NID নেওয়ার ঘটনার তদন্ত চলছে। সিইসি বলেন, NID জালিয়াতির অপরাধ ঘটছে, কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে অপরাধীরা এটি করছে।
আমাদেরকে জালিয়াতির তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব। সাবেক সেনাপ্রধানের ভাই এবং বঙ্গবন্ধুর খুনির সন্তানদের এনআইডি জালিয়াতির তথ্য পাওয়ার পর আমরা তদন্ত করছি। পুরো সিস্টেমের 1% হয়তো এক জালিয়াতিতে যুক্ত। তাদের আমরা আইনের আওতায় আনব। দেশের রাজনৈতিক সংকট প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় নির্বাচনের 5 মাস পর হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জমাট বরফ এখনো গলেনি। সার্বিক পরিবেশ এখনো পুরোপুরি অনুকূলে হয়ে ওঠেনি। তবু আমি আশাবাদী, সংকট নিরসন হবে, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট নিয়ে দেশটি আকর্ষণ করলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে সংলাপের মধ্য দিয়ে এর সমাধান করতে হবে। পরাজয় মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানানোর মাধ্যমে একটি সুস্থ নির্বাচনী সংস্থা গড়ে তুলতে হবে। আর যারা নির্বাচিত হবেন তারা সেবার মনোভাব নিয়ে জনগণের কাছে গেলে সংস্কৃতি বড় ধরনের একটি পরিবর্তন হবে। জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য আইন ও বিধিবিধান প্রয়োগ করে, যার প্রার্থী তাদের দক্ষতা ও সম্পৃক্ততার উপর নির্ভর করে ভোটার উপস্থিতি কেমন হবে। একটি বড় রাজনৈতিক দলের ভোটে না থাকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি, তবে এখানে আমাদের কিছুই করার নেই।